ম্যানগ্রোভ দুর্যোগের মুখে প্রকৃতির ঢাল। নামখানায় সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে। ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ভেরি। সুন্দরবন, সুন্দরী, গড়ান, গেওয়ার জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য। বারবার বিভিন্ন ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যানগ্রোভ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। প্রাকৃতিক ঢাল সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে সুন্দরবনে। ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ভেড়ি। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের প্রত্যন্ত গ্রাম ঈশ্বরীপুর। এই এলাকার একদিকে হাতানিয়া দোয়ানিয়া নদী, আরেকদিকে সপ্তমুখী নদী। প্রতি বছর এখানে ভাঙনের ভয়। এমন একটি জায়গায় কেটে ফেলা হয়েছে একের পর এক ম্যানগ্রোভ। এর জন্য নেওয়া হয়েছে কৌশল। ম্যানগ্রোভ যাতে জল না পায় তাই মাটির বাঁধ তৈরি করা হচ্ছে। জলের অভাবে শুকিয়ে যাচ্ছে গাছ, সেই গাছ কেটে সাফ। আমাদের এলাকার মানুষরাই কাটছে। এটা দেখা যাচ্ছে সরকারি নদীর চরে কি করে কাটছেন গাছ কেটে? ওরা বলছে যে ওটা আমাদের জায়গায় জোর জবরদস্তি করে ওরাই ঘেরে নিচে যে যা সীমানা সোজা বলছে ওরা আমার জায়গায় করে ওরাই ঘেরছে। আপনারা কাউকে জানাননি? বনকর্মীরা আসে যখন তখন দেখে চলে যায়, যে ওরা অ্যাকশন নেয়। তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল, আবার সেই কাটা আরম্ভ করে দিল। জমি ট্যাক্স হয় বন দপ্তরে, আর গভর্নমেন্ট খাজনা মুকুব করে দিয়েছে, ওর কোনো ট্যাক্স হয় না। আর যেটা বলছে রায়তি জায়গা, রায়তির মধ্যে দুটো ডিফেক্ট আছে, একটা ভিতরে ল্যান্ড আর একটা বাইরের পাশের ল্যান্ড। ওটা হচ্ছে গড়লাইটপতির জায়গা। গভর্নমেন্ট বলছে যে নদীর বাইরের পাশে গড়লাইটপতি যাতে লবণ জল উঠানামা করে, যে জায়গায় সরকারি ম্যানগ্রোভ হয় সেটা কিন্তু ওদের এখতিয়ারে পড়ে না। গাছ কাটাটা সম্পূর্ণ অন্যায়। সেখানে যদি গাছ কেটে এই জিনিসগুলো করে সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমরা এই প্রথম শুনলাম যে আমাদের যেখানে ঈশ্বরীপুরের মতো জায়গায় সেখানে যে নদীবাঁধের সাইডে ফিশারি কেটে সেখানে চাষাবাদ করা কিংবা গাছ কেটে হয়েছে, এটা অভিযোগ আপনারা যেটা করছেন অবশ্যই আমরা খতিয়ে দেখবো ব্যাপারগুলো। যদি করে থাকে সেক্ষেত্রে যদি বিনা অনুমতিতে যদি বেআইনিভাবে করে থাকে তার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।